হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে স্কেচ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যারা তোমরা স্কেচ শিখতে চাও, প্রচুর ছাত্রছাত্রী তোমরা রয়েছো যারা আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করে গেছো। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ করেছো যে তোমরা স্কেচ শিখতে চাইছো, কিন্তু আমি কেন ভিডিও আনছি না স্কেচের। হ্যাঁ, এরকম ভাবে প্রচুর ছাত্রছাত্রী তোমরা আছো যারা কমেন্ট করে গেছো। তো দেখো, আমি স্কেচ ভিডিও যদি আমি তোমাদের জন্য আনি, তোমরা কি শিওর যে তোমরা ওই ভিডিও দেখে তোমরা নিজেরা করে ফেলতে পারবে? আমি 100% তোমাদেরকে এটুকু বলে দিচ্ছি যে স্কেচ ভিডিও শুধুমাত্র দেখলেই যে তুমি স্কেচ করতে পারবে এমনটা কখনো হবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি বেসিক জায়গাটাকে না ধরতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি স্কেচ পারবে না করতে। তুমি যতই সারা দিন রাত বসেই করো না কেন, সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তুমি ভ্যালুর উপরে কাজ করছো, যতক্ষণ না পর্যন্ত তুমি ফর্মের উপরে কাজ করছো। এই সমস্ত বেসিক বিষয়গুলোকে তোমাদেরকে আগে জানতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, যেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী তারা পারে না। তার একটাই কারণ যে তারা মনে করে যে আমরা এই ছোট ছোট বিষয়গুলো তো জানি, আমরা তো ভ্যালুর উপরে তো কাজ জানি, হ্যাঁ এগুলো তো খুব সহজ বিষয়। আর আমি তোমাদেরকে এটুকু বলছি যে এই সহজ বিষয় তোমরা জানো বলেই তোমাদের কিন্তু হচ্ছে না। আমি দেখি যে আমি আমি যে ভিডিও বানাচ্ছি সেটা হয়তো 10 মিনিটের ভিডিও। ভিডিওর মধ্যে দারুণ দারুণ কিছু ইনফরমেটিভ বিষয় থাকে যেগুলো পেইড কোর্সে, মানে অনেক সময় পেইড যে কোর্স গুলো হয় না, সেই কোর্সে যেখানে তোমার 8,000 10,000 টাকা করেও নিচ্ছে, সেই সমস্ত কোর্সে যে সমস্ত বিষয়বস্তু থাকে সেইগুলোই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি, যে কারণে আমার ভিডিও একটু বড় হয়। কিন্তু অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা ওইটুকু হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময়টাই তোমাদের কাছে নেই, তোমরা কেটে কেটে টেনে টেনে তোমরা দেখার চেষ্টা করো, যে কারণে তোমাদের বেসিক জায়গাটা তোমরা কিন্তু মিস্টেক করে বেরিয়ে যাও। আর তোমরা ডাইরেক্ট চলে যাও যে আমি স্কেচ করব। এই জন্যে তোমরা প্রচুর ভিডিও দেখো এবং ভিডিও দেখার পরে তুমি নিজে করতে যাচ্ছ, তখনই গিয়ে দেখছো যে একই রকম ভাবে তুমিও করছো, কিন্তু তোমার স্কেচ সেটা কিন্তু সেইভাবে তুমি ক্রিয়েট করতে পারছো না। তো যারা তোমরা সিরিয়াসলি স্কেচ সম্পর্কে ভিডিও দেখতে চাইছো এবং বেসিক থেকে শিখতে চাইছো, তারা এই ভিডিওটি কিন্তু মিস করো না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, কারণ আমি তখনই পরবর্তী ভিডিও বানানোর জন্য আমারও তো আগ্রহ দরকার। কারণ আমি যদি না দেখি যে তোমাদেরই আগ্রহ নেই, তাহলে আমি কেন ভিডিও বানাবো, তাই না? তো তোমাদের যদি মনে হয় যে পরবর্তী ভিডিও দরকার রয়েছে, বেসিক পার্টগুলি দরকার রয়েছে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো এবং একটা লাইক করে সঙ্গে এবারে চলে আসা যাক মেন পয়েন্টে। যখন তোমরা স্কেচ করতে যাচ্ছ বা যারা স্কেচ করো তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা বলো যে আমরা হ্যাচিং জানি, ক্রস হ্যাচিং জানি, বা যারা শেখায় তারা প্রথমে ওইটা দিয়েই শুরু করে যে হ্যাচিং জানতে হবে, ক্রস হ্যাচিং জানতে হবে, ব্লেন্ডিং জানতে হবে, এগুলো দিয়েই তারা শেখায়। কিন্তু মেন প্রবলেমটা কিন্তু ওখানে নয়। মেন প্রবলেমটা কোথায় হয় সেটা হচ্ছে ভ্যালুতে হয়। হ্যাঁ, তুমি যদি ভ্যালু ক্রিয়েট করতে না জানো, তাহলে কিন্তু তোমার ছবি কোনোভাবেই তুমি ওই 3D তে কিন্তু আনতে পারবে না। বোঝা যাচ্ছে? এই কারণে তোমাদেরকে আগে স্কেচ করতে গেলে ভ্যালু বা ফর্মের উপরে কাজ করতে হবে। এবার আমাদেরকে এটা বুঝতে হবে যে ফর্ম আর শেপ, এই দুটো জিনিস। এবার দেখো স্ক্রিনে আমি দেখো দুটো ছবি দিয়েছি। দেখো প্রথম ছবিটাতে একটা সার্কেল রয়েছে, দ্বিতীয় ছবিটাতেও সার্কেল রয়েছে। কিন্তু এই দুটো ছবির মধ্যে খেয়াল করে দেখো, প্রথম ছবিটাকে না প্রপারলি কি মনে হচ্ছে, দেখো ফ্ল্যাট মনে হচ্ছে, মনে হচ্ছে না একদম সমান মনে হচ্ছে, ঠিক কি না? কিন্তু দ্বিতীয় ছবিটা, এখানে কিন্তু এই সার্কেলটাকে দেখে মনে হচ্ছে কি ফুলে উঠেছে পুরো ওভারঅল, তাই না? ওটা 3D মনে হচ্ছে। ঠিক, এই যে 3D মনে হচ্ছে এটাকেই আমরা বলি ফর্ম। হ্যাঁ, ফর্ম বলি এটাকে। আর যেটা প্রথমে রয়েছে এটাকে আমরা বলি শেপ। ঠিক আছে, তাহলে শেপ থেকে আমাদেরকে এই ফর্ম তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম ফর্ম তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্কেচ পারবো না। বোঝা যাচ্ছে? এবারে প্রশ্ন হচ্ছে এটা তৈরি করব কি করে। এই ফর্ম তৈরি করতে গেলে দেখো এর মধ্যে কালারের কিছু ভেরিয়েশন রয়েছে। দেখো কোথাও ডার্ক কালার, কোথাও একটু লাইট কালার, কোথাও একটু হাইলাইট রয়েছে, কোথাও মিডিয়াম কালার। বোঝা যাচ্ছে? তাহলে এইটা কেন হয়েছে? তার কারণ আলো পড়ার ফলে, লাইট পড়ার ফলে কি হয়, কোনো একটা যদি কোনো গোল বস্তু হয় তাতে যদি লাইট পড়ে তাহলে কি হবে, তাহলে সেখানে কালারের ভেরিয়েশন তৈরি হবে। যেদিকে লাইট পড়ছে সেদিকটাতে কি হয়, সেদিকে অনেক বেশি লাইট বা হাইলাইট পড়তে পারে, তাই না? উল্টো দিকে কি হয়, ডার্ক হয়, এবং মাঝখানের দিকে কি হয়, মিডিয়াম হতে পারে। এইরকম ভাবে কালার কিন্তু চেঞ্জ হতে থাকে।
ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি ছবির মধ্যে এই যে কালারগুলোকে এই যে চেঞ্জ হচ্ছে এটাকে যদি আমি সঠিকভাবে বসাতে পারি, তারপরে কিন্তু আমি ফর্ম তৈরি করতে পারবো একটা ছবির। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে এই ফর্ম তৈরি করতে গেলে তাহলে যেহেতু ডার্ক, মিডিয়াম, লাইট, তাই না, এই জিনিসগুলো আসছে, সেহেতু এই যে একটা কালারের বিভিন্ন শেড আমরা বার করতে পারছি, এই শেডগুলোকেই কিন্তু বলে ভ্যালু। লাইট, ডার্ক, মিডিয়াম এইগুলোকে বলে ভ্যালু। বোঝা যাচ্ছে? তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে একটা কালার থেকে আমরা কিভাবে ভ্যালু বার করতে পারি, এবং ভ্যালুরও কিন্তু অনেক ভাগ আছে, আমরা সেগুলোকে আজকে এই ভিডিওর মাধ্যমেও দেখতে চলেছি। এখানে খেয়াল করে দেখো, এই যে আমি এখানে দেখো 5টা ভাগে ভাগ করেছি। এখানে তোমরা চাইলে 6টা ভাগও করতে পারো, 7টা ভাগও করতে পারো, সেটা কোনো বিষয় না। কিন্তু সব থেকে ডার্ক অংশ এবং সব থেকে লাইট অংশ এইটাকে আগে বার করবে, এবং এর মাঝখানে দেখো এই যে ডার্ক থেকে আস্তে 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 লাইটের দিকে আসছে। হ্যাঁ, এখানে যখন করবে তখন একটু প্রেশার দেবে, প্রেশার দিয়ে করবে এটাকে হালকা করে, অথবা প্রেশার না দিলেও এক জায়গায় বারবার বারবার ঘষে 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 এইটাকে কিন্তু তোমরা ভ্যালু সব থেকে বেশি বার করতে পারো এইভাবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়, এই যে যখন আমি ভ্যালু 4-এ আসছি তখন দেখো এখানে কিন্তু একটু এর থেকে এর তুলনায় এটা দেখো একটু কম ডার্ক, এর তুলনায় এটা কম ডার্ক, এর তুলনায় এটা কম ডার্ক, এরকমভাবে 1 যখন আসছি তখন কিন্তু দেখো একেবারে লাইট। বোঝা যাচ্ছে? তো এইটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে নিজেরা, যেন খেয়াল রাখবে যে আমি যদি ভ্যালু এখানে তুমি 6ও করতে পারো, মানে এর উপরে আরেকটা করতে পারো, সেটা আরও বেশি ডার্ক হতে পারে। বোঝা যাচ্ছে? তো এইটাকে তোমাদেরকে খুব ভালো করে আগে আয়ত্ত করতে হবে যে তুমি এরকম লাইট করতে পারছো কিনা, তার থেকে আস্তে 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 ডার্কে যেতে পারছো কি না। ক্লিয়ার হলো? এবার যদি তোমার এটা মনে হচ্ছে যে আমি প্রেসার কন্ট্রোল করতে পারছি না, একটা পেন্সিলে আমি প্রেসার কন্ট্রোল করে ডার্ক থেকে লাইট করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বিভিন্ন ক্যাটাগরির পেন্সিল ব্যবহার করতে হবে। অনেক বেশি লাইট করার জন্য তোমরা এইচ ক্যাটাগরির পেন্সিল নিতে পারো। এইচ, হ্যাঁ, এইচ মানে হচ্ছে হার্ড ক্যাটাগরির পেন্সিল। তুমি যদি 2H, 4H, 6H এরকম ভাবে এইচ এর দিকে যত যাবে তত ডার্কনেস লাইট হতে থাকবে। আর যত বি এর দিকে যাবে, মানে 2B, 4B, 6B, যত বি এর দিকে যাবে তত পেন্সিল কিন্তু ডার্ক হতে থাকবে। তাহলে যদি ভ্যালু বার করতে গিয়ে যদি তোমার কাছে একটা পেন্সিলে যদি সমস্যা হয়, তাহলে তুমি এইচ ক্যাটাগরির পেন্সিল থেকে বি ক্যাটাগরির কিছু পেন্সিল রাখতে পারো, তা সেক্ষেত্রে তুমি লাইট থেকে ডার্কের দিকে যেতে পারবে। তাহলে এখানে কি বুঝলে? একটা পেন্সিলেই তোমাকে ভ্যালু বার করতে হবে এমনটা নয়। ভ্যালু বার করতে গেলে তুমি কিন্তু অনেক পেন্সিল দিয়েও করতে পারো, আর যদি তোমার ট্যালেন্ট থাকে সেক্ষেত্রে তুমি একটা পেন্সিলেও প্রেসার কন্ট্রোল করে তুমি বার করতে পারো। তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। চলো এবার আমরা ভ্যালুর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেব, যেটাকে আমরা বলছি রিলেটেড ভ্যালু বা রিলেটিভ ভ্যালু। এখানে দেখো তোমরা দুটো সার্কেল দেখতে পাচ্ছ, দেখো উপরে একটা সার্কেল আছে, নিচে একটা সার্কেল আছে। এবার তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, বলো এখানে কোন সার্কেল বেশি লাইট বলে মনে হচ্ছে। খেয়াল করে দেখো, আমি যদি তোমাদের 10 জনের কাছে শুনি, তোমাদের 10 জনের মধ্যে হয়তো 9 জনই বলবে যে নিচের সার্কেলটি একটু বেশি লাইট লাগছে। আর স্বাভাবিক, সেটাই তো মনে হচ্ছে, নিচের সার্কেলটাই দেখো বেশি লাইট বলে মনে হচ্ছে। ঠিক এই জায়গায় আমি যদি তোমাদেরকে এটা বলি, এই দুটো সার্কেলেরই যে কালার রয়েছে বা যে কালার ভ্যালু রয়েছে, দুটো ভ্যালু সেম, মানে এখানে একই রকম কালার ছিল, তার উপরে নিচেরটা লাইট এই কারণেই মনে হচ্ছে যেহেতু নিচের সার্কেলের চারিদিকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে তাই জন্যে, আর উপরে লাইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই জন্যে কিন্তু উপরে ওটা কিন্তু একটু ডার্ক মনে হচ্ছে, এবং নিচে একই থাকা সত্ত্বেও নিচের সার্কেল কিন্তু বেশি লাইট মনে হচ্ছে। কেন? তার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ডার্ক রয়েছে এই কারণে। উদাহরণস্বরূপ আমি দেখো নিচে একটি ছবি দিয়েছি, এই ছবিটিতে তুমি যখন স্কেচ করতে যাবে তো এখানে তোমাকে প্রথমে ভ্যালু রিলেট করতে হবে। তার মানে এখানে সবথেকে ডার্ক এরিয়া কোনটা সেটাকে তোমাকে বুঝতে হবে, সেই ডার্কের তুলনায় অন্যান্য পার্টগুলি কতটা লাইট রয়েছে। চোখের তুলনায় ফেস বা নাকের অংশ কতটা পরিমাণে লাইট রয়েছে, চোখের মনির তুলনায় চুলের পার্ট কি বেশি ডার্ক রয়েছে নাকি বেশি লাইট রয়েছে, নাকের উপরের দিকে যে লাইট অংশ আছে বা যে লাইট এরিয়া রয়েছে, চোখের কিছুটা উপরেও ওই রকম ধরনের লাইট এরিয়া রয়েছে। এবার তোমাকে এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটা বেশি লাইট,
কোনটা কম লাইট রয়েছে, বোঝা যাচ্ছে? কারণ দুটোই দেখো প্রায় একই রকম দেখাচ্ছে, ঠিক কি না? তো এই বিষয়গুলোকেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে স্কেচ করার সময়, আর এই জন্যেই রিলেটেড ভ্যালু বা রিলেটিভ ভ্যালু কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রিলেটিভ ভ্যালুর আরো একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এখানে আমি একটা তোমাদেরকে ছবি দিয়েছি, এই ছবির দেখো উপরের পোর্শন আর নিচের পোর্শন এই দুটোই কিন্তু দেখো অনেকটা ডিফারেন্স মনে হচ্ছে। দেখো একটা অনেকটা ডার্ক মনে হচ্ছে আর একটা অনেকটা লাইট মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এই দুটো কিন্তু প্রায় সেম। এই মাঝখানের যে মানে মানে মাঝখানে যে এই কালো আর সাদা অংশ, এটাকে যদি আমি ঢেকে দিই কোনো একটা কিছু দিয়ে, তাহলে দেখো দুটো প্রায় কিন্তু সেম দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এইরকম ভাবে তোমাদেরকে কিন্তু ডিফারেন্স করতে হবে ছবি করার সময়। তুমি যখন ফেসে কালার করছো তখন দেখা যাচ্ছে তুমি এখানেও যে কালার দিলে, এই অংশটাতেও যে কালার দিলে, সেটাই হয়তো এখানে দিলে, সেটাই হয়তো এখানে দিলে। মানে এখানে যতটা লাইট করেছো এখানে হয়তো ততটা লাইট, এখানে হয়তো ততটা লাইট, চোখের মধ্যেও হয়তো ততটা লাইট করেছো। এইটা কিন্তু এমনটা হয় না। লাইট পড়ার ফলে এই লাইট কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে কিন্তু পড়তে পারে। হতেই পারে যে এই এই চোখের এই এই অংশের তুলনায় এটা হয়তো একটু বেশি লাইট, বা এই অংশের তুলনায় এটা একটু বেশি লাইট। তো এই যে কোনটার তুলনায় কোনটা কতটা লাইট বা কতটা ডার্ক, এইটা কিন্তু ধরতে হয়। তার জন্য এই রিলেটেড বা রিলেটিভ ভ্যালু বোঝা খুব জরুরি। তো আশা করছি আমি ভ্যালু সম্পর্কে তোমাদেরকে কিছুটা আইডিয়া দিতে পেরেছি। বাড়িতে ঠিক এভাবেই 1 থেকে 5 পর্যন্ত যে ভ্যালু স্কেল আমি তোমাদেরকে দেখিয়েছি সেটাকে ভালো করে প্র্যাকটিস করো, যাতে করে বিশেষ করে সব থেকে বেশি টাফ টাফ জায়গা হচ্ছে ভ্যালু 1 আর ভ্যালু 2, এই জায়গা দুটো বার করা। হ্যাঁ, ভ্যালু 5 তো চেপে চেপে করলেই ভ্যালু 5 বেরিয়ে যাবে, মানে ডার্ক অংশ। কিন্তু লাইট পার্ট গুলো করা কিন্তু একটু টাফ, তো ওইগুলোকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এর পর আর হ্যাঁ, আরেকটা বিষয় কি, যে রিলেটেড ভ্যালু বা রিলেটিভ ভ্যালু সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নাও। হ্যাঁ, বিভিন্ন বস্তু এবার থেকে তোমরা যখন কোনো একটা ছবি দেখছো সেখানে ভালো করে আইডিয়া নাও যে আহ থুতনি বা এই জায়গার তুলনায় এইটা কি বেশি ডার্ক দেখাচ্ছে, বা এইটার তুলনায় কি এইটা বেশি ডার্ক দেখাচ্ছে বা লাইট দেখাচ্ছে। এইটা তোমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, আর তার জন্য কিন্তু রিলেটেড ভ্যালু সম্পর্কে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা পরবর্তী পার্ট চাও। তারপরেই কিন্তু আমি তোমাদের জন্য দ্বিতীয় পার্ট, অর্থাৎ 3D কিভাবে তোমরা এবার তৈরি করবে সেইটাকে তোমাদেরকে দেখাবো। আহ আজ এই পর্যন্তই থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।